পুরোপুরি স্থবির হয়ে পড়েছে টেকনাফের স্থলবন্দর, যে বন্দরটি মূলত ব্যবহার হয় বাংলাদেশ মিয়ানমারের পণ্য আমদানি রপ্তানির জন্য। এই বন্দরে মাসে অন্তত 200 ইঞ্জিন চালিত বড় নৌকায় পণ্য আনা নেওয়া হতো। তবে এখন এখানে নেমে এসেছে শুনশান নীরবতা। বন্দর কর্তৃপক্ষ বলছে, সবশেষ গত 3 ডিসেম্বর মিয়ানমার থেকে পণ্যবাহী জাহাজ এসেছিল। গত 8 ডিসেম্বর নাফ নদীর ওপারে মংডু শহর দখলে নেয় আরাকান আর্মি। ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের প্রতিবন্ধকতার কারণেই এরপর থেকে রাখাইনের রাজধানী সিত্তে থেকে কোনো পণ্যবাহী ট্রলার আসেনি টেকনাফ স্থলবন্দরে। আগে আপনার সপ্তাহে 8-10টা ট্রলার প্রতিনিধিত্ব থাকতো, এখন ওই হিসাবে কোনো আমাদের কোনো কাজও নেই, কোনো ট্রলার তো আসতেছে না। কোলাহলপূর্ণ বন্দরটি এখন প্রায় জনমানব শূন্য, যেটি ঘাটগুলো পড়ে আছে ফাঁকা। আমদানিকারকরা জানিয়েছেন, অনেকে পণ্যের জন্য সে দেশে টাকা পাঠিয়েছিলেন, কিন্তু পণ্য না আসায় এখন লোকসানের মুখে তারা। ফার্মার যে অভ্যন্তরীণ ঝামেলা চলতেছে আর কি, সেইটা মানে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেজন্য মাল আসতেছে না। আমাদের অনেক সিএনএফ স্টাফ, আমাদের শ্রমিক, বন্দর, এমনকি আমাদের বাংলাদেশ সরকার অনেক রাজস্ব থেকে বঞ্চিত, 1000 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত। স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে স্থানীয় বাণিজ্যে, সেই সাথে রাজস্ব হারাচ্ছে সরকার। 2 থেকে 3 কোটি 4 কোটি টাকা রেভিনিউ আদায় হওয়ার সুযোগ রয়েছে এই বন্দর থেকে। আমরা স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার কারণে প্রায় আনুমানিক আমরা যেটা মনে করি যে প্রায় 2 থেকে 3 কোটি টাকার মতো রাজস্ব এই বন্দর থেকে আদায় ব্যাহত হচ্ছে। 2023-24 অর্থ বছরের প্রথম 6 মাসে যেখানে 47,000 টন পণ্য আমদানি হয়, সেখানে চলতি অর্থ বছরে প্রথম 6 মাসে পণ্য আমদানি হয়েছে মাত্র 11,000 টন। এর ফলে গত বছরের চেয়ে রাজস্ব কম আদায় হয়েছে 170 কোটি টাকা।